দাঁড়ায়ুষ, অনুসুয়া, হ্যাঁ চলো আপনি চলুন, আমি আসছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ। সেনাপতি রিপুদমন, আপনি এখানে? কিন্তু মহারানী, আপনি এখানে? আমি যাকে এক্ষুনি দেখলাম, কিন্তু মহারানী, কি হয়েছে? স্বয়ং দেখে নেবেন। এখানে কোনো বিদেশিকে দেখেছো? বিদেশি না তো মহারানী। আপনি এখানে? একই প্রশ্ন তো আমিও জিজ্ঞেস করতে পারি। এরকমটা তো নয় পৌরব রানী যে আপনি আমার উপরে নজর রাখছেন। আমি মহারানীর সুরক্ষার জন্য ওনার সঙ্গে রয়েছি। গলায় যদি সাপ ঝুলে থাকে তাহলে সুরক্ষার প্রয়োজনীয়তা সর্পের নয়, গলার হয়। অমাত্য, এদের উপরে কোনো ভরসাই নেই। কে যে এখানে কি খেলা খেলছে। মহারানী, এবার তো বলুন, আপনি কি খুঁজছেন? ওই কিছু না, হয়তো আমার ভ্রম হয়েছিল। মহারানী, আপনি এবার বিশ্রাম নিন, কালকের জন্য প্রস্তুত হন। কাল অনেক বড় দিন। কাল কি আছে? কালকে কাল পৌরব রাষ্ট্র তার রাজকুমার পেতে চলেছে। হ্যাঁ, আমার বিশ্রামই করা উচিত। কাল অনেক বড় দিন। কালকের দিন, তারিখ জীবনের শেষ পর্যন্ত মনে রাখবে আর্থমিসিয়া। কাল পৃথিবীতে সে আসতে চলেছে
যে পৃথিবীর নকশাই পাল্টে ফেলবে। তুমি জিউসের পূজারিনী, সেই জন্য আমি চাই কাল যখন জিউসের সন্তান আমার গর্ভ থেকে জন্ম নেবে তখন তুমি সেখানে উপস্থিত থাকো। আমায় ক্ষমা করবেন মহারানী, আমি আমার জীবন জিউসকে উৎসর্গ করেছি। মানুষের জন্য মন্দির ছেড়ে যাওয়ার অনুমতি নেই আমার। আমার সন্তান কোনো মানুষের নয়, সেই জিউসেরই সন্তান, যার কাছে তুমি নিজেকে সমর্পণ করেছো। এটা আপনার ভুল ধারণা মহারানী। একজন মানুষ জিউসের সন্তান হতে পারে না কখনো। আপনার গর্ভে জিউসের নয়, সম্রাট ফিলিপের সন্তান রয়েছে। আর আপনার আশীর্বাদ নয়, ঔষধির প্রয়োজন মহারানী। প্রয়োজন তোমার আর্থমিসিয়া, সেই সত্যিটা জানার যা আমার গর্ভে বেড়ে উঠছে, আর এর অনুভব স্বয়ং জিউস তোমায় করাবেন। আর এটাও জেনে রাখো আর্থমিসিয়া, তুমি নিজে সাক্ষী হবে আমার সন্তানের এই পৃথিবীতে আসার উৎসবের। অনুসুয়া, উৎসব ওখানে হচ্ছে আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। জ্যেষ্ঠ, আপনার মনে এখনো রাগ আছে আমার জন্য? জ্যেষ্ঠ, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। পৌরব রাষ্ট্র আর তক্ষশিলার মধ্যে যে মিত্রতা হয়েছে তা সংকটে রয়েছে। আমি ওই বিদেশি ব্যবসায়ী দারায়ুসকে এখানে দেখেছি। এখানে? ও এখানে কি করে আসবে? জানি না কেন আমার এমন মনে হচ্ছে যে যেন অশুভ কিছু হতে চলেছে। ওই দারায়ুসকে পৌরব রাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছিল।
অবশ্যই ও এখানে প্রতিশোধ নিতে এসছে জ্যেষ্ঠ। জ্যেষ্ঠ, আমার মনে হচ্ছে যে পৌরবরাজকে সব সত্যি বলে দেওয়া উচিত। ভাই আর বোনের মধ্যে খুব গুরুতর আলোচনা চলছে মহারাজ। এটাও তো হতে পারে যে তোমারই কোনো আপনজন ডারায়েজের সাথে হাত মিলিয়েছে। যদি পৌরবরাজকে কিছু বলো তাহলে হতে পারে শত্রুরা সাবধান হয়ে যাবে। এত কষ্ট করে আমাদের শত্রুতা দূর হয়েছে, আমায় বিশ্বাস করো। যদি ওই ডারায়েজ এই তক্ষশিলায় থাকে তো এক প্রহরের মধ্যে ও আমাদের সামনে থাকবে। জানি না কবে সবাই বুঝবে জিউস যে আমার গর্ভে ওই কাপুরুষ ফিলিপের নয়, তোমার সন্তান আছে। এই নির্বোধদের বোঝানোর জন্য অলৌকিক কিছু করতে হবেই। যারা তোমার সন্তানের তেজ দেখতে পাচ্ছে না তাদের জন্য আলো প্রয়োজন। আগুন! আগুন! জিউসের মন্দিরে আগুন লেগেছে! আগুন লেগেছে! আগুন! বাঁচাও! আগুন! চলো, জল নিয়ে এসো, আগুন নেভানো যাবে! তাড়াতাড়ি করো! জল নিয়ে এসো! ওনার অভিশাপ নেমে এসেছে আমাদের উপরে! আগুন লেগেছে! আগুন! মহারানী, সরে যান! জিউসের অভিশাপ নেমে এসেছে। অভিশাপ নয়, আশীর্বাদ বর্ষণ হচ্ছে শহরবাসীরা। জিউসের সংকেত এটা যে মেসোডোনিয়ার মাটিতে জন্মগ্রহণ করতে চলা আমার এই সন্তানের মধ্যে ওনারই তেজ আছে। যেই পৃথিবীতে আর জিউসের প্রয়োজন নেই, কারণ ওনার সন্তান এখানে আসতে চলেছে, যেই আগুনের মতোই পবিত্র আর যার প্রকাশের মাধ্যমে এই গোটা মেসোডোনিয়া আলোকিত হয়ে যাবে। তোমরা সবাই স্বাগত জানাও এই পৃথিবীর হবু শাহেনশাহকে, আলেকজান্ডারকে।
মন্দির পুড়ে গেছে আর তোমার জেদও। এখন শুধু তুমিই নয়, বরং গোটা মেসোডনিয়াবাসীরা প্রমাণ পেয়েছে যে এটা জিউসেরই সন্তান। তোমার ওই সেহেনশাহ ফিলিপের নয়। এখন না তোমার কোনো মন্দিরের বন্ধন আছে আর না কোনো দেবতার। সেই জন্য কাল যখন জিউসের সন্তান জন্ম নেবে, সময়ে পৌঁছে যেও। আর একটা কথা মনে রেখো, যে একজন মহারানীর ইচ্ছে একজন দাসীর কাছে আদেশের থেকে কম কিছু নয়। এ তো দারায়ুসের সহচর। সমস্ত ব্যবস্থা হয়ে গেছে হুজুর। আপনি যেমন ভেবেছিলেন সবকিছু তেমনটাই হচ্ছে। খুব ভালো মর্সিয়াস। যে স্বপ্ন পৌরব রাষ্ট্রে পূরণ করতে পারিনি, সেটা এখানে তক্ষশিলায় পূরণ করব। আর তক্ষশিলাতেও সেই দেওয়ালি তোমার সামনে দাঁড়িয়ে থাকবে। যেটা পৌরব রাষ্ট্রে তোমায় রুখে দাঁড়িয়েছিল। দারায়ুস, নিজের দাদার অপমানের প্রতিশোধ নিতে আপনি একটা নাটক করেছিলেন, এখন আমিও একটা নাটক করলাম নিজের মাতৃভূমির প্রতিশোধ নিতে। কিভাবে নেবে নিজের অপমানের প্রতিশোধ? সমগ্র তক্ষশিলার সম্মুখে আপনাকে আপনার কেশ মুন্ডন করতে হবে। যে স্বামী তক্ষশিলার বুকে অপমানে ভরা ছুরি গেঁথে দিয়েছিল, তাকে বিষে ভরা ছুরি দিয়ে মেরে তক্ষশিলার অপমানের প্রতিশোধ নিলাম।